নিত্যদিনের জীবনটাকে যত বেশি সিম্পল রাখা যায় তত বেশি ভালো থাকা যায়। আপনি আপনার জীবনটাকে যত বেশি সিম্পল করে তুলবেন দেখবেন জীবন ততই সুন্দর। আশেপাশে মানুষ অনেক কিছু বলবে, সেগুলোকে পাত্তা না দিয়ে জীবনের দিকে ফোকাস করলে দেখবেন জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আপনি উপভোগ করতে পারতেছেন। যাজ্ঞা বাদ দাও, আমি চলে আসছি তোমাদের সবার প্রিয় রাবেয়া ভাবি সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর আমার আশেপাশে মানুষগুলো আমাকে সবসময় চেষ্টা করে যে ভালো রাখার, ভালো কথা বলার বা এরকম খারাপ খারাপ দিকগুলো থেকে দূরে রাখা। যাই হোক, তার ভিতরে সবচেয়ে বেশি সাপোর্ট করা হচ্ছে আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ডের সাপোর্ট আছে বলেই হচ্ছে যে আমি এত দূর আসতে পারছি, ধৈর্য ধরে থাকতে পারছি। আমার হাজব্যান্ড যদি আমাকে এভাবে সাহস না দিত তাহলে অনেক আগে আমি হাল ছেড়ে দিতাম। এই সংসার জীবন থেকে অনেক কিছু শিখছে, অনেক কিছু বুঝছি, ভবিষ্যতে আরও শিখবো, আরও বুঝবো। যাক, কথা বলতে বলতে হচ্ছে যে বিকালের কাপড়গুলো হচ্ছে যে আমি ভাঁজ করে ফেললাম। আজকে সকাল থেকে কাজ করি নাই, কারণ হচ্ছে যে খেলা দেখার পরে আর ভালো লাগে না কোনো কিছু করতে। টুকটাক রান্না করছি, টুকটাক রান্না করে হচ্ছে যে দুপুরবেলায় কোনো রকম ফাঁকি বাজে রান্না দিয়ে খেয়ে ফেলছি। এখন গোসল করছি একটু আগে, কারণ শুয়েছিলাম, শরীরটাও কেমন ম্যাচ ম্যাচ করতেছিল। নিত্যদিন তো আর শরীর ভালো লাগে না। তো এদিকে আমার মেয়ে ঘুমাইছিল, তো ভাবলাম যে না, গোসল টোচল করে কাপড় বাইরে থেকে কাপড়গুলো নিয়ে এসে তারপর এগুলো হচ্ছে ভাঁজ করে রেখে দিই। এগুলো হচ্ছে সবচেয়ে প্যারার কাজ। আর এই যে দেখেন, মেয়ে যদি ঘুমায় থাকে তাহলে ঘরের সব কাজ করতেই কিন্তু ভালো লাগে। তো আজকে ফার্স্ট টাইমে হচ্ছে যে আমি এই টাইপের ব্লগ করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, বা ভালো না লাগলেও আপনারা দেখার চেষ্টা করবেন, কারণ প্রথম অবস্থায় এরকম ভুল ত্রুটি হতেই থাকে। তো এখানে হচ্ছে যে আমি যার যার ডয়ারে কাপড়গুলো ভাঁজ করে রেখে দিতেছিলাম। আচ্ছা, আপনাদেরকে মানে কার কার হচ্ছে যে এইভাবে ভিডিও করতে লজ্জা লাগে, বা হচ্ছে যে ভিডিও করতে আপনারা আনইজি ফিল করেন? আমি তো ভাই অনেক আনইজি ফিল করি, তাই ভাবতেছিলাম যে কিভাবে এই ভিডিওগুলো করব। এই যে আমার ছোট্ট একটা ঘরে এই যে দেখেন দেয়ালের কী অবস্থা, ভাই কিচ্ছু করার নাই। বাইরের সাইডে হচ্ছে যে আস্তর করা নাই, তার জন্য হচ্ছে যে আমার দেয়ালেরই অবস্থা, পানি পড়ে পড়ে অবস্থা অনেক খারাপ। গরিব মানুষ ভাই, এত বড় লোক না যে বাইরে আস্তর করার সামর্থ্য হয়েছে, হয় নাই, সরি, সামর্থ্য হয় নাই যে এটা করব। তো যখন সামর্থ্য হবে ইনশাল্লাহ এটা করে ফেলবো। ঘরটাকে নতুন করে সাজানোর অনেক চিন্তা ভাবনা আছে। আর একটা কথা, ভিডিওতে ফার্স্ট টাইম আসতেছি, অবশ্যই কারো খারাপ লাগলে কোনো বাজে কমেন্ট করবেন না, কারণ এতে মোটিভেশন একবারই চলে যায় বা ইন্সপিরেশান একবারই থাকে না। তো কথা বলতে বলতে হচ্ছে যে রাতের রান্না করে ফেলবো। রাতের রান্না একবারে সিম্পল রাখার চেষ্টা করব, বেশি কিছু করব না। ডাল রান্না করব, তা ঘন করে হচ্ছে ডাল রান্না করে তারপর হচ্ছে যে এই যে গুঁড়া মাছ চচ্চড়ি করে হচ্ছে যে খেয়ে ফেলবো। আসলে হচ্ছে কি, একান্নবর্তী পরিবারে আপনি যদি সবার সাথে মিলেমিশে থাকতে পারেন তখন দেখবেন যে আপনি যা বলবেন তাই হয়, আর তারা যা বলবে আপনি যদি তা শুনেন তাহলে আর কোনো সমস্যাই হয় না। আর আমি সবসময় ছোটো মাছটা চচ্চড়ি করার জন্য হচ্ছে যে এইভাবে মাখিয়ে চচ্চড়ি করি। এটা হচ্ছে যে অনেক মজা হয়। কে কে এইভাবে হাতে মাখিয়ে হচ্ছে চচ্চড়ি করেন না কষিয়ে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার কার এরকম রেসিপি লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। যে টুকটাক যতটুকু রান্না পারি মাশাল্লাহ হয়ে যায়। আর আমার রান্না আমার শ্বশুরবাড়ি সবাই অনেক পছন্দ করে, যে বলে না তোমার হাতের রান্না অনেক মজা। তো আজকে একটা কথা দেখলাম যে আমি যখনই মন খারাপ করি বা যখনই হচ্ছে যে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি, তখন দেখি যে আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। যে মানুষ কিভাবে পারে এত মনে কষ্ট দিয়ে কথা বলতে? ভাই আমি তো পারি না। আমি কখনো কারো মনে কষ্ট দিয়ে কথা বললাম, আমার বারবার এটা কষ্ট লাগে যে আমি কেন বললাম, কিসের জন্য বললাম, এভাবে না বললেও পারতাম। কিন্তু মানুষের কেন চিন্তা হয় না? এইভাবে যদি মানুষ চিন্তা করে তাহলে কখনোই কেউ কারো মনে কষ্ট দিয়ে কথা বলতে পারবে না। কথা বলতে বলতে আমার গুঁড়া মাছ চচ্চড়ি হয়ে গেছে। ভাই আমি তো গুঁড়া মাছই বলবো, আমার ওই ছোটো মাছ আছে না। যাক, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।